আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে, চলে আসবে, এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা। এবার নির্ভয়ে জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগের বিশাল মিছিল। সম্প্রতি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানোর পর এর প্রতিবাদে আওয়ামী লীগের কর্মীরা একটি বিশাল মিছিল বের করে স্লোগান দিতে দেখা যায়, মুজিব তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন গড়ে গড়ে, যা ইউনূস সরকারকে বুকে কাঁপন ধরানোর মতো অবস্থা। প্রিয় ভিউয়ার্স, শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরছেন। এ বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে, চলে আসবে, এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা। তার হাতে যদি প্রশাসন থাকে, তার দলের লোকজনকে এখন বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে, এলাকা ভিত্তিকও বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, সেই সবেও এখনো তারাই দখল করছে। বিএনপির লোকজন দুই এক জায়গায় 2-4 হাজার 5 হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় প্রথম আলো সবার আগে টপ লাইন করে হেডলাইন লিড নিউজ করছে। ওই এতদিন তো প্রতিটা এলাকায়, যেই এলাকাতে এখন বলা হচ্ছে যে ওই জায়গায় বিএনপির এই লোক চাঁদাবাজি করেছে, ওই জায়গায় আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে না, ওই জায়গায় ওইটা নিয়ে নিউজ ছিল নাকি আপনার? কয়টা নিউজ ছিল? সারা দেশটাই তো চাঁদাবাজিদের আখড়া ছিল। অনুসন্ধানী সাংবাদিকতা করেন নাই তো। এখন কোথায় আওয়ামী লীগের এক লোক তার 4 মাসের বাচ্চা রেখে মারা গিয়েছে, সব টেলিভিশন পত্রিকা এই স্যাড মিউজিক লাগায় তারপরে নিউজ করছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হচ্ছে না। প্রতিটা জায়গায় আমার অনুরোধ, প্রতিটা থানায় বিএনপির লোকজন যারা আছেন, জামায়াতের লোকজন আছেন, এখনো অনেক থানাতে আমি নিজেই খবর জানি, অনেক থানাতে এখন পর্যন্ত হত্যা মামলা হয়নি। প্রতিটা থানায় হত্যা মামলা হইতে হবে। এলাকায় যত আওয়ামী লীগ আছে একদম থরলি সব, এই যে বলে না 1000 হওয়া যাবে না 5000, ভাই ওই এলাকায় খালি 1000 5000 না, প্রয়োজন হলে 5 লাখ যদি নাকি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে থাকে 5 লাখের বিরুদ্ধে মামলা হইতে হবে। সবগুলো এটার জন্য দায়ী, সবার পানিশমেন্ট হইতে হবে। যারা এখন বলে হ্যাঁ 5000-এর মানুষ আবার কোনোদিন আসামি, ইয়েস 5000 মানুষ আসামি, একটা আসনে তো একটা থানার ভেতরে তো 5000 আওয়ামী লীগের নেতাকর্মী আছে, সবার নামে বাই নেমে মামলা হইতে হবে। তারা এখনো পর্যন্ত খুব সুকৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে। অতএব এই ঝুঁকিগুলো যতক্ষণ থাকবে না, শেখ হাসিনা ঢুকে যেতেও পারে, এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন আরো বলেন, শেখ হাসিনাকে হালকাভাবে নিলে সেটা ইউনূস সরকারের জন্য বড় একটি ভুল হবে। তিনি আরো বলেন, এখনো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এজেন্ট শপথে বহাল আছে, যা সামনে ইউনূস সরকারের জন্য বড় একটি সমস্যার কারণ হবে। তিনি আরো যুক্ত করেন, প্রথম আলো ডেইলি স্টার বন্ধ না করলে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত করা হবে বলে মন্তব্য করেন ইলিয়াস সাংবাদিক। শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে, চলে আসবে, এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা।